সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা একটি ইফতার পার্টির আয়োজন করে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজেদের ফেসবুক পোস্টে এই সংবাদ প্রকাশ করেন। প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী আওয়ামী লীগের কয়েকজন নেতা, ভারত সরকারের কর্মকর্তা এবং সাংবাদিকদের নিয়ে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বলে উল্লেখ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে জাওয়াদ নির্ঝর লিখেছেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, ফেনীর এক সাবেক সংসদ এবং শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা হিসেবে পরিচিত একজন ব্যক্তি এই মিটিংয়ের আয়োজক। ফেসবুকে প্রকাশিত কয়েকটি ছবিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে কয়েকজন ব্যক্তির সাথে আলাপ ও কুশল বিনিময় করতে দেখা যায়। আরেক আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ সুদূর বেলজিয়াম থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বলে উল্লেখ করা হয়। তবে আমন্ত্রণ জানানো সত্ত্বেও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো পর্যায়ের প্রতিনিধি এই ইফতারে অংশ নেননি। এমনকি যেসব সাংবাদিকদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন অনুপস্থিত। তবে কি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিল ভারত? সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, বাংলাদেশের নির্বাচন পরবর্তী বাস্তবতায় এই ইফতারে ভারত সরকারের কেউ না আসা এবং সাংবাদিকদের যোগদানে বিরত থাকা, এই দুই ঘটনা এক বিশেষ ইঙ্গিত বহন করে। প্রথমত, ভারত সরকার সম্ভবত সচেতনভাবেই এই আয়োজনকে এড়িয়ে গেছে। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান নেওয়ার আগ্রহ তাদের নেই, বরং বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখাই এখন তাদের মূল অগ্রাধিকার। দ্বিতীয়ত, এটি ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগকে একটি শক্ত দূরত্বের বার্তা। সেখানে এখন তাদের কূটনৈতিকভাবে বর্জন দেখিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি তাই আওয়ামী লীগের জন্য আড়ম্বরের চাইতে একরকম বর্জনের মহড়া হয়ে গেল। প্রতিবেশী দেশ ভারত যে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন আগ্রহী তা বেশ স্পষ্ট। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এবং ভারতীয় গোয়েন্দাদের তৎপরতায় ছাত্রনেতা উসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, সহযোগী আলমগীর হোসেন এবং তাদের ভারতে আশ্রয় দেওয়া দালাল ফিলিপ সাংমাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ১৬ মার্চ প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ১৪ মার্চ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তাদের দেশে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন সন্ত্রাসী শেখ হাসিনা। সেখানে বসে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টেকসই হবে না। এই বিষয়টি নিশ্চিত করতে পারলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের আপত্তি নাই। ফলে এটা স্পষ্ট যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেয়া থেকে সরে আসতে হবে। এই ইফতার পার্টিতে আওয়ামী লীগকে বর্জনের মাধ্যমেই কি সেই ইঙ্গিত দিল ভারত সরকার ও সেদেশের গণমাধ্যম?